আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি হাফেজ হাসানুজ্জামান। আহ, আজকে আমাদের ধারাবাহিক ফ্রি অনলাইন কোরআন শিক্ষা কোর্সের আজকে সপ্তম ক্লাস হবে। আমরা গত ক্লাসে যা কিছু করেছিলাম সেটির রিভিউ এখন বলবো। গত ক্লাসে আমরা আমরা সবাই আমাদের আজকে লাইভ ক্লাসটি অবশ্যই শেয়ার দিব এবং কে কোন জায়গা থেকে জয়েন করতেছি কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। গত ক্লাসে আমরা মদের হরফের প্রকার, তারপরে কিভাবে মদগুলা টানতে হয় ওই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করেছি। মদের হরফ যে তিনটি জবরের বাম পাশে খালিয়ারি, পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমালা ইয়া। প্রতিটা মদের হরফের যে মূল হরফ, তিনটা হরফ, তার তিনটা হরফেরই ব্যাপক উদাহরণের সাথে আমরা পড়েছি। তো আজকে আমরা একালিক মদের যে পড়াটা সেটা হচ্ছে আজকে শেষ করব। মদ মোট হচ্ছে 10 প্রকার। মদ মোট 10 প্রকার। আর এর মধ্যে একালিক মদ আছে 3 প্রকার। একালিক মদ 3 প্রকার, তিন আলিক মদ 2 প্রকার, তিন আলিক মদ 2 প্রকার এবং চার আলিক মদ 5 প্রকার। চার আলিক মদ 5 প্রকার। তো গত ক্লাসে আমরা একালিক মদের বিষয়গুলো পড়েছি। এর মধ্যে আজকে আমরা মধ্যে এওয়াজ পড়ব, মধ্যে এওয়াজ, মধ্যে লিন, মধ্যে এওয়াজ, মধ্যে লিন, মধ্যে মুনফাসিল এবং মধ্যে আরজি। তিন আলিফ মদ হচ্ছে 2 প্রকার। একালিক মদ 3 প্রকার, তিন আলিফ মদ 2 প্রকার। একালিক মদ 3 প্রকারের মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা একটা প্রকার। এরপর হচ্ছে এখন আমরা পড়ব মধ্যে এওয়াজ, অর্থাৎ ওয়াকফর শেষে, অর্থাৎ আয়াতের শেষে অথবা এমন জায়গায় যেখানে আমরা ওয়াকফ করব। ওয়াকফ মানে থামা। এই যে এই গোল চিহ্নটা হচ্ছে ওয়াকফর চিহ্ন। কোরআন শরীফের প্রতিটা আয়াতের মাঝে আপনি দেখবেন যে আয়াতের শেষে এরকম একটা গোল চিহ্ন আছে, এটাকে বলা হয় ওয়াকফের চিহ্ন। এছাড়াও ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থেমে যাওয়া। আমরা যদি আয়াতের মাঝখানেও থেমে যাই সেটাও ওয়াকফ। আয়াতের মাঝখানে থেমে গেলেও ওয়াকফ হয়। তো এখানে একটা বিষয় হচ্ছে ওয়াকফের শেষে, মানে যদি ওয়াকফ অবস্থায় দুই জবর, এই যে দুই জবরের মধ্যে যদি আমরা ওয়াকফ করি, দুই জবরের মধ্যে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেখানে এক আলিফ নিয়ে পড়তে হবে। এর আগে আমরা পড়েছি তানবিন। তানবিন দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এর মধ্যে দুই জবর হচ্ছে তানবিন। তানবিনের উচ্চারণটা বান, তান, সান, জান এভাবে করে পড়েছি, কিন্তু সেখানে আমরা কোনো মদের বিষয়টা পড়ি নাই। এখন এখানে বলা হচ্ছে কি, মধ্যে আওয়াজ হচ্ছে যদি তানবিনের বামে, অর্থাৎ দুই জবর, শুধুমাত্র দুই জবরের পরে যদি ওয়াকফ হয়, দুই জবরের মধ্যে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে এক আলিফটা নিয়ে পড়তে হবে। সেখানে এক আলিফটা নিয়ে পড়তে হবে। দুই জবরের পরে ওয়াকফ করলে এক আলিফটা নিয়ে পড়তে হবে। যেমন বার, দা, জবরের বাম পাশে বা জবর বার, ওয়াজ বার, দাল দুই জবর দা, বার দা, বার দা। যদি ওয়াকফ না করি তাহলে কিন্তু এখানে এক আলিফ টানতে হবে না। ওয়াকফ না করলে আমরা কোনোভাবে এক আলিফ টানবো না, কিন্তু যদি ওয়াকফ করি তাহলে এক আলিফ টানতে হবে। বার দা, বার দা, বার দা, বার দা। এটা প্রতিটা আয়াতে, প্রতিটা পেজের মধ্যে আপনারা এই নিয়মটা পাবেন।
আমরা এখন যে নিয়মগুলো শিখতেছি এগুলা একদম মূল এবং বেসিক নিয়ম কোরআন শরীফ শেখার জন্য, বিশেষ করে তেলাওয়াত শুদ্ধভাবে পড়ার জন্য। এই বিষয়গুলো আমাদের পুরো কায়দাটা যখন একবার পড়া হয়ে যাবে, আমরা সরাসরি কোরআন শরীফের আয়াত থেকে তখন ধরে 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 যে যে মত গুন্না কোথায় কি আছে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, তখন আপনাদের কাছে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসেন আইন জের ইল লামে জজম ইল, মিম দুই জবর মা, ইল মা, ইল মা। এখানে মিম দুই জবর মান হওয়ার কথা ছিল, মিম দুই জবর মান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দুই জবরের মধ্যে আমরা কি করছি, ওয়াকফ করছি, অর্থাৎ থেমে গেছি। থেমে যাওয়ার কারণে এখানে এক আলটা নিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় মধ্যে আওয়াজ। ইল মা, ইল মা, আইন জের আই লামে জজম ইল, মিম দুই জবর মা, ইল মা। নুন জবর না, শিরে জজম নাস, ত দুই জবর ত, নাস ত, নাস ত, নাস ত, নাস ত। নুন জবর না, শিরে জজম নাস, ত দুই জবর ত, নাস ত। তাহলে আবার দেখেন বাও দা ইল মা, নাস ত, বাও দা ইল মা, নাস ত। হাফেজ হু, হাফেজ হু, দা দুই জবর দা, হুদা, 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 হুদা। এখানেও এক একটা নিয়ে পড়তে হবে, যেহেতু তানবীরের মধ্যে যদি আমরা ওয়াকফ, আমরা পড়েছি কি তানবীরের মধ্যে ওয়াকফ করলে এক একটা নিয়ে পড়তে হবে। হুদা, হুদা, হুদা। এরপর আসেন হাজে হি, সিন খালি আলিফ জবর সা, হিসা, বা দুই জবর বা, হিসাবা, 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 হিসাবা। এখানে অবশ্যই মনে রাখতে হবে যদি ওয়াকফ না করি তাহলে কিন্তু দুই জবরের মধ্যে আমাদের দুই জবরের মধ্যে আমাদের কোনো টানতে হবে না, অর্থাৎ মত করতে হবে না। যদি ওয়াকফ করি তাহলে শুধুমাত্র ওয়াকফ করলে শুধুমাত্র এক আলিফটা নিয়ে পড়তে হবে, ওয়াকফ করলেই শুধুমাত্র আমাদের এক আলিফটা নিয়ে পড়তে হবে। তাহলে আবার দেখেন হুদা, হিসাবা, নিসা, নিসা। এটা চারালির মধ্যে চিহ্ন, এটা আমরা একটু পরবর্তী ক্লাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ করব। নিসা, দেখেন এখানে ওয়াকফ করছি, থেমে গেছি, এই জন্য দুই জবরের মধ্যে এক আরেকটা নিয়ে পড়তে হয়েছে। বার দা ইল মা, নাশত, হুদা, হিসাবা, হিসাবা, নিসা, নিসা। আশা করি আপনারা মধ্যে আওয়াজের বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা লিনের হরফের বিষয়টা পড়ব। আচ্ছা, লিনের হরফ,
লিনের হরফ কাকে বলে? জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা। লিনের হরফ দুইটি, প্রথমত হচ্ছে লিনের হরফ কি কয়টি? দুইটি। জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। অর্থাৎ ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া তার পূর্বে যদি জবর থাকে তাহলে হচ্ছে সেই ওয়াও এবং ইয়াকে বলা হবে লিনের হরফ। এর আগে আমরা ওয়াও এবং ইয়ার মধ্যে যজমলা হরফ ছিল, তখন হচ্ছে মদের হরফ পড়ছি, কিন্তু এখানে হচ্ছে পূর্বে যদি জবর থাকে, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। আপনারা কয়েকবার পড়ে পড়াটা একটু মুখস্থ করে ফেলেন। জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়, ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। অর্থাৎ জবরের পরে যদি যজমলা ওয়াও আসে এবং জবরের পরে যদি যজমলা ইয়া আসে, তাহলে তার ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হবে, ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে টানা যাবে না। মদের হরফে যেভাবে আমরা এক আলিফ করে টানছি, এই জায়গায় কিন্তু ওয়াও এবং ইয়াকে টানা যাবে না। তাহলে বাও বাই, বা জবর বা, ওয়া জবর বাও, বা জবর বা, ইয়া জবর বাই। জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন বাও বাই, বাও বাই, তাও তাই, তাও তাই, তাও তাই, তাও তাই, সাও সাই, সাও সাই, সাদবসা ওয়াজম সাও, সাদবসা ইয়াজম সাই, সাদবসা ইয়াজম সাই, সাও সাই, সাও সাই, সাও সাই। জিম জবরজা ওয়াজম যাও, জিম জবরজা ইয়াজম যাই, জিম জবরজা ওয়াজম যাও, জিম জবরজা ইয়াজম যাই, যাও যাই, যাও যাই, সাও সাই, যাও যাই। খজবর ফা ওয়াজম খাও, খজবর ফা ইয়াজম খাই, খাও খাই, খাও খাই। দাল জবর দা ওয়াজম দাও, দাল জবর দা ইয়াজম দাই, দাও দাই, দাও দাই, খাও খাই, খাও খাই, যাও যাই, বাও বাই, তাও তাই। এখানে এর বাইরে আবার বাকি যে হরফগুলো আছে সেগুলো দিয়েও লিন হরফটা উদাহরণগুলো বলা যায়। নাও নাই, হাও হাই, আও আই, গও গাই, তও তই, যাও যাই। এভাবে প্রতিটা হরফ দিয়ে কিন্তু এই উদাহরণগুলো তৈরি করা যায়। অর্থাৎ জবরের পরে যজমালা ওয়াও এবং যজমালা ইয়া আসলে সেটি হবে লিনের হরফ। আর লিনের হরফ হইলে তখন ডান দিকে হরফের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, শুধু লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হবে। এখন এটা হচ্ছে লিনের হরফ। আরেকটা বিষয় হচ্ছে মধ্যে লিন। একালিক মধ্যে যে তিনটা প্রকার তার মধ্যে একটা হচ্ছে মধ্যে লিন। মধ্যে লিনটা আমরা এখন দেখব।
মত 10 প্রকারের, একটা প্রকার হচ্ছে একাধিক মত 3 প্রকার, 3 প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে মধ্যে লিন। মধ্যে লিন এর আগে আমরা পড়েছি লিনের হরফ কাকে বলে, লিনের হরফের কাকে বলে। এখন হচ্ছে মধ্যে লিন একাধিক। দেখেন জবরের বাম পাশে যদমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যদমালা ওয়াও লিনের হরফ আমরা একটু আগে পড়েছি। হ্যাঁ, এখন হচ্ছে লিনের, এই যে লিনের হরফ, লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয়, ওয়াকফ মানে থেমে যাওয়া, এখানে আয়াতের শেষে হতে পারে, আয়াতের মাঝে হতে পারে, যদি আমরা থেমে যাই তাহলে মধ্যে লিন হবে। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন, ডান দিকের হরকতকে এক আলিফ নিয়ে পড়তে হবে, ডান দিকের হরকতকে এক আলিফ নিয়ে পড়তে হবে। এখন দেখেন জবরের বাম পাশে যদমালা ওয়াও লিনের হরফ, লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয়, এখানে আমরা ওয়াকফ করব, তাহলে তখন এই ডান দিকের হরকতটাকে এক আলিফ নিয়ে পড়তে হবে। যেমন খাউফ, খাউফ, খাউফ ওয়াজদুম, খাউ লিনের হরফ, খাউ কি কিসের হরফ? লিনের হরফ। আর পা দুই পেশ ফুন। তো এখন যেহেতু ওয়াকফ করছি, তাহলে আমরা এটাকে এক আলিফ নিয়ে পড়ব, খাউফ। আরেকটা বিষয় হচ্ছে এই যে ফা দুই পেশ ফুন আছে, ফা দুই পেশ ফুন আছে, এখানে তানবিন আছে। আমরা যেখানে ওয়াকফ করি না কেন, ওয়াকফ করলে যে হরফের মধ্যে ওয়াকফটা হবে, যে হরফের মধ্যে ওয়াকফটা হবে, যেমন এখানে এই হরফ, এই ফা, ফার মধ্যে কি হয়েছে? ওয়াকফ হয়েছে। ওয়াকফ অবস্থায় শেষের হরফে, শেষের হরফে যে হরকতটা থাকবে, হরকত মানে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, অথবা তানবিন আছে, হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশ, এগুলা কি হবে? জজম হয়ে যাবে, এগুলাকে জজম দিয়ে পড়তে হবে। অর্থাৎ ওয়াকফ অবস্থায় শেষের হরফটা সাকিন হয়ে যাবে। সাকিন মানে যে হরফটার উপরে জজম হয় সেটাকে কি বলা হয়? সাকিন বলা হয়। যেমন খাউফ, খাউফ, ওয়াকফ অবস্থায় শেষের হরকত জজম হবে। তাহলে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন, ডান দিকের হরকতকে এক আলিফ নিয়ে পড়তে হয়। যেমন খাউফ, খাউফ, খাউফ। এরপর দেখেন নুন জবর না, ওয়াও, ওয়াও জজম, নাও, নাও লিনের হরফ, ওয়াও কিসের হরফ? লিনের হরফ, যেহেতু জবরের বাম পাশে যজমালা ওয়াও, এর পাশে মিম দুই পেশ মুন, নাও মুন। এখন যেহেতু ওয়াকফ করছে তাহলে কি হবে? নাউম, নাউম, ওই যে শেষে জজম দিয়ে পড়তে হবে, নাউম, 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 খাউফ, খাউফ, নাউম, নাউম। এরপর দেখেন অপেশকু, র জবর র, ইয়া জজম, রয়, উরাই। এই যে ইয়া জজম, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ, শিন দুই পেশ শুন, উরাই শুন। এখন আমরা যেহেতু ওয়াকফ করব, তাহলে উরাইশ, উরাইশ, উরাইশ। আচ্ছা, কুরাইশ, কুরাইশ। আপনারা লেসনটা যদি বুঝতে কোনো ধরনের সমস্যা ফিল করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেভাবে প্রয়োজনে একটা বিষয়ে বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কুরাইশ, কুরাইশ। এখানে আমাদের মূলত যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লিনের হরফ, লিনের হরফ। লিনের হরফ হলে কিন্তু লিনের হরফের মধ্যে কোনো টান নেই, এটা একসাথে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন খাও, নাও, রয়, ঠিক আছে? কিন্তু লিনের হরফের বামের হরফে যদি আমরা ওয়াকফ করে দিই, অর্থাৎ থেমে যায়, তাহলে কিন্তু আবার পুরোটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তখন তার ডান দিকে হরকতকে আমরা এক আলিফ নিয়ে পড়তে হবে। কুরাইশ, কুরাইশ, নাউম, নাউম, কুরাইশ, খাউফ, 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 নাউম, নাউম, কুরাইশ, কুরাইশ। এরপর দেখেন সদ জবর স, ইয়া জজম, সয়, ফা দুই পেশ ফুন, সয় ফুন, সয় ফুন। এখন ওয়াকফ করলে কি হবে? সয়ফ, সয়ফ, সয়ফ। উচ্চারণটা আপনাদেরকে ধরতে হবে, উচ্চারণটা ধরতে হবে।
এখানে ছয় যজম আছে, আবার পরেরটাতেও আমরা কি যজম দিয়ে পড়ছি, পরে যদিও তানবির আছে কিন্তু যেহেতু ওয়াকফ করলে শেষের হরকত যজম হবে, এই জন্য মূলত আমরা সরাসরি ফায়ে যজম ধরছি। সয়ীফ, 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 বাজর বা ইয়াজম বাই, তাদি পেস্তুন বাইতুন, ওয়াকফ করলে কি হবে? মধ্যে লিন হবে, যেমন বাইত, 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 বাইত। আবার দেখেন, তাহলে লিনের হরফ বলা হয় জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। লিনের হরফ বলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়, কিন্তু যদি মধ্যে লিন হয়, অর্থাৎ সেই লিনের হরফের বাম হরফে যদি ওয়াকফ হয়, তাহলে আমরা এক আলিফটা নিয়ে পড়বো, সেটাকে বলা হয় মধ্যে লিন। এরকম শত শত উদাহরণ আসবে মধ্যে লিনে, এই জন্য আমরা এই বিষয়টা ভালোভাবে দেখব। খাউফ, খাউফ, নাউম, নাউম, কুরাইশ, কুরাইশ, সয়ীফ, সয়ীফ, বাইত, বাইত। আচ্ছা, এবার আমরা পড়ব হামজা, হামজা হরকত নিয়ে পড়ব। মধ্যে বদল, একাধিক মধ্যের আরেকটা প্রকার হচ্ছে মধ্যে বদল। মধ্যে বদলটা হচ্ছে হামজার হরকত। হামজার হরকতের পরে দেখেন, হামজার পরে যদি মদের হরফ আসে, হামজার পরে যদি মদের হরফ আসে, সেটিকে বলা হয়, সেটিকে মধ্যে বদল বলা হয়, মধ্যে বদল বলা হয়। হামজার পরে যদি মদের হরফ আসে, সেটিকে মধ্যে বদল বলা হয়। ঠিক আছে? যেমন হামজা পেশ উ ওয়াজদম, উ পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ। তো হামজার পরে যদি মদের হরফ আসে, সেটাকে মধ্যে বদল বলা হয়। আর ওটাকে কি করতে হয়? তখন হামজার হরকতকে এক এক টানিয়া পড়তে হয়। যেমন উ মিনা, উ মিনা। আ মানা, এখানে আ মানাটা যেমন আমরা যদি এভাবে পড়ি, দেখি এই আটা আমরা কিভাবে লেখা যায়।
যেমন জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ, হামজা জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ, দুইটাই আলিফ, ঠিক আছে। হামজার বামে কি আসছে? মদর হরফ আসছে। তো এটাকে তো আর এভাবে লেখা যাবে না, তো এটাকে সরাসরি আমরা খাড়া জবর দিয়ে লিখতে হবে, খাড়া জবর দিয়ে, ঠিক আছে। ঠিক একইভাবে যদি এটাকে আমরা এভাবে না লিখি, আমরা পেশ উ না লিখি, এটার পরিবর্তে কিন্তু আমরা সরাসরি উল্টা পিঠ দিলেও হয়ে যায়, ঠিক আছে। তারপর আবার এটার পরিবর্তে সরাসরি আমরা খারাজে লিখলেও হয়ে যাবে, অর্থাৎ খাড়া জবর খারাজে হামজার হরকতকে যদি হরকতের পরে যদি আচ্ছা হামজার হরকতের পরে যদি মদর হরফ আসে, মদর হরফ আসে, তাহলে সেটাকে কি করতে হবে? এক আলিফ নিয়ে পড়তে হবে। আ মানা, আ মানা, হামজা জবর, হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, মানা, আ মানা, আ মানা, হামজা পেশ উ ওয়াজম উ, মিম জের মি, নুন জবর না, মিনা, উ মিনা, উ মিনা, উ মিনা। এরপর আসেন হামজা জের ই ওয়াজম ই, মিম খালির জবর মা, ই মা, নুন দুই জবর না, ই মা না। এই যে মধ্যে ওয়াজ আমরা পড়েছি, ওয়াকফ করলে দুই জবরের মধ্যে যদি ওয়াকফ হয় সেখানে কি করতে হবে? এক আরেকটা নিয়ে পড়তে হবে। ই মা না, এগুলো হচ্ছে মধ্যে বদলের উদাহরণ, একারি। এরপর আসেন হামজা পেশ উ ওয়াজম উ, তাজে তি, ইয়া ইয়া জবর ইয়া, তিয়া, উ তিয়া, উ তিয়া, উ তিয়া, উ তিয়া। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ মদ হচ্ছে 10 প্রকার, 10 প্রকারের মধ্যে একাধিক মদ হচ্ছে 3 প্রকার। 3 প্রকার আমরা আমাদের 3 প্রকারের বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। এখন হচ্ছে আমরা 3 আলিফ মদ 2 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার। 3 আলিফ মধ্যে যাব আমরা, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। এখন আমরা পড়বো 3 আলিফ মদ। 3 আলিফ মদ 2 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। দেখেন আমরা এর আগে পড়েছি মদর হরফ 3টি। মদর হরফ কয়টি? 3টি। জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ, এই যে এই 3টা মদর হরফ পড়েছি, 3টা মদর হরফ পড়েছি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া। এবার আসেন এই যে মদর হরফ, মদর হরফ দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া মদর হরফ। এই মদর হরফের বামের হরফে যদি ওয়াকফ হয়, মদর হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে মধ্যে আরজি, তাহলে কি হবে? মধ্যে আরজি।
মদের হরফের বামন হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি, ডান দিকে হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হবে। আর লিন হরফের বামন হরফে যদি ওয়াকফ হয় তখন মধ্যে লিন, ডান দিকে হরকতকে 1 আলিফ টানিয়া পড়তে হবে, যেটা আমরা একটু আগে পড়েছি। আর মদের হরফের বামন হরফে যদি ওয়াকফ হয়, দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ দি, এরপর হচ্ছে কি নুন, নুনের মধ্যে আমরা যদি ওয়াকফ করি তাহলে মধ্যে আরজি হবে, তখন আমরা সেটাকে 3 আলিফ টানিয়া পড়তে হবে। এগুলা প্রতিটা আয়াতের মধ্যে আপনার মধ্যে আরজিটা আসবে, বিশেষ করে আয়াতের শেষের অংশে। যেমন ওয়া জবর ওয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, ওয়া জবর ইয়া, ওয়া জবর ওয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া, ওয়ালিয়া, দাল জের দি, ইয়া জজম দি, দাল জের দি, ইয়া জজম দি, নুন জের নি, নুন জের নি, দি নি। এখানে আমরা ওয়াকফ করি না, কিন্তু যখন ওয়াকফ করব তখন হচ্ছে ওয়াকফ করলে আরেকটা বিষয়, শেষের হরকত কি হয়ে যাবে, জজম হয়ে যাবে। শেষের হরকতে জজম দিয়ে পড়তে হবে, তখন কি হবে, ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন। শেষে আমরা জজম দিয়ে পড়তে হবে, শেষে কি করতে হবে, জজম দিয়ে পড়তে হবে। কিন্তু লেখার মধ্যে আপনার এই জজমটা কিন্তু থাকবে না, মূল হরকতটাই থাকবে, ওয়ালিয়াদিন। ওয়াকফ অবস্থায় শেষের হরকত কি হয়ে যাবে, জজম হয়ে যাবে, শেষের হরকত জজম দিয়ে পড়তে হবে, এই জন্য আমরা মূলত এটা লিখেছি। এরপর আসেন আইন জবর আ, জি আজম জি, আজি, মিম দিজে মিন, আজিমিন। এখন যদি ওয়াকফ করি, আজিম, 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 আজিম। জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ, মদের হরফের বাম হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি, মধ্যে আরজি, ডান দিকে হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হবে। আপনারা এত কিছু যদি মনে রাখতে না পারেন, সহজ ভাষায় আপনারা খেয়াল করবেন, এই যে মদের হরফ 3টা মুখস্থ করে নেবেন ভালোভাবে। এই মদের হরফ 3টা যদি আপনি বুঝেন, অনেকগুলা সমস্যা আপনার সমাধান হবে। যেমন মদের হরফের পরে, এগুলোর পরে যদি বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে মধ্যে আরজি 3 আলিফ। একদম সহজভাবে বিষয়টা মনে রাখবেন। এই যে এই জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা, জবরের বাম পাশে খালি আলিফ। তাহলে মদের হরফটা মনে রাখলে আপনারা মধ্যে আরজিটা পারতেছেন। আজিম, 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 ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন। এরপর আসেন ইয়া জবর ইয়া, সিনে জজম ইয়াস। হরফের উচ্চারণগুলো একটার সাথে আরেকটা কিভাবে উচ্চারণ করতে হয় সেই বিষয়টা খেয়াল করব। ইয়া জবর ইয়া, সিনে জজম ইয়াস, তা জবর তা, ওয়া জজম তাও, ইয়াস তাও, ইয়াস তাও। পা পেশ ফু, ওয়া জজম ফু, নুন জবর না, পা পেশ ফু, ওয়া জজম ফু, মদের হরফ, ফু মদের হরফ, নুন জবর না, ফু না, ইয়াস তাও ফুন। দেখেন আমরা যে একটু আগে লিন হরফটা পড়ছি, এই যে তা জবর ওয়া জজম, জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের হরফ, লিনের হরফ হইলে আমরা বলেছি কি ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হবে। তাও আমরা দ্রুত পড়ছি, কোনো টান দিই নাই। ইয়াস তাও ফুন, 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 ইয়াস তাও ফুন। জাল খালি আলিফ জবর যা, জাল খালি আলিফ জবর যা, মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। তাজের তি, লামের যজম তিল, তাজের তি, লামের যজম তিল। যজম ওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যজম ওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একবার পড়া যায়। তিল, যা তিল। দেখেন উচ্চারণগুলো কিভাবে একটার সাথে একটা কানেক্ট হবে। যা তিল, যা তিল। এখানে টান আছে, আমি টানছি, এখানে টান নেই, মিলিয়ে পড়তে হবে, আমি মিলিয়ে পড়েছি। যা তিল, আইন জের আই, মিম খা জবর, মিম খালি আলিফ জবর মা, এই মা, দাল জের দি, এই মা দি। এখন যদি আমরা ওয়াকফ করি, মধ্যে আরজি করলে কি হবে, ওই যে মদের হরফের বাম হরফ ওয়াকফ করলে মধ্যে আরজি, ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়তে হবে। যেমন যাতিল ইমাদ, যাতিল ইমাদ, যাতিল ইমাদ,
يستوفون يستوفون ذات العماد ذات العماد ذات العماد তাহলে মধ্যে আরজিটা আমরা আরেকবার দেখব দেখেন ওয়ালিয়াদিন ওয়ালিয়াদিন একটা বিষয় মনে রাখতে হবে মদর হরফ তিনটা এই তিনটা মদর হরফ মনে রাখলে আপনার জন্য মধ্যে আরজিটা একদম সহজ মদর হরফের বাংলার উপর ওয়াকফ হবে থেমে যাব আমরা তিন আটটা নিয়ে পড়তে হবে তখন এবং শেষের হরফটাকে জজম দিয়ে পড়তে হবে সাকিন দিয়ে পড়তে হবে ওয়ালিয়াদিন 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 عظيم 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 يستوفون 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 ذات العماد ذات العماد তিন আলিফ মদ দুই প্রকার মধ্যে আরজি মধ্যে মুনফাসিল এখন আমরা মধ্যে মুনফাসিলে যাব আচ্ছা মধ্যে মুনফাসিল এটাও অনেক বেশি আসবে আপনার কোরআন শরীফের মধ্যে দেখেন ওই যে একই একই কথা মদর হরফ মধ্যে মুনফাসিলটা শিখতে হলে আপনাকে মদর হরফটা মাথায় রাখতে হবে এই যে মদর হরফের উপরে যদি চিকন চিহ্ন হয় এক কথায় আপনাকে সহজভাবে যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে এই যে এটা এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে চিকন চিহ্ন দুটো চিহ্ন একটা হচ্ছে এই চিহ্ন আর একটা হচ্ছে মোটা চিহ্ন একটা হচ্ছে চিকন চিহ্ন আর একটা মোটা চিহ্ন তো এটাকেই বলা হয় চিকন চিহ্ন চিকন চিহ্ন আসলে হচ্ছে তিন আলিফ টানে পড়তে হবে
সহজভাবে যদি শিখতে চাই আমরা, চিকন চিহ্ন আসলে 3 আলিফ, আর এটা হচ্ছে মোটা চিহ্ন আসলে 4 আলিফ। 4 আলিফ মোট 5 প্রকার, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে চিকন চিহ্নটা দেখবো। মদর হরফ, মূল পড়া হচ্ছে মদর হরফ। মদর হরফের উপরে যদি এই চিকন চিহ্নটা আসে, মদরের উপর চিকন চিহ্ন এবং বামে যদি হামজা আসে, এই যে হামজা, দেখেন মদর হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা। মদরের উপর চিকন চিহ্ন, বামে হামজা, চিকন চিহ্ন, বামে হামজা। মদর হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা। মদরের উপর চিকন চিহ্ন, বামে হামজা। মদরের উপর চিকন চিহ্ন, বামে যদি হামজা আসে, তারপর সব ইয়েতে যদি হামজা আসে, তাহলে হচ্ছে মধ্যে মুনফাসিল হবে। মদরের উপর চিকন চিহ্ন, বামে হামজা আসলে মধ্যে মুনফাসিল। তখন 3 আলিফটা নিয়ে পড়তে হবে। কয় আলিফ? 3 আলিফ। যেমন ওয়া জবর ওয়া, মিম খালিয়ার জবর, মা উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল। হ্যাঁ, হামজা জবর আর, ওয়াজিজম আর, ওয়া মা আর, সিন জবর সাল, আমি জবর সাল, নুন খালিয়ার জবর না, আর সাল না। ওয়া মা আর সালনা, ওয়া মা আর সালনা, ওয়া মা আর সালনা। তাহলে দেখেন একদম সহজভাবে চিহ্নটা থাকলে 3 আলিফ টানতে হবে। চিহ্নটা, এই যে চিকন চিহ্নটা থাকলে, আপনি যদি বাকি বিষয়টা নাও বুঝেন, জাস্ট এই চিকন চিহ্নটা দেখছেন, দেখলে আপনাকে 3 আলিফটা নিয়ে পড়তে হবে। ওয়ামা আরসালনা, ওয়ামা আরসালনা। এরপর আসেন أرسلنا إليك، أرسلنا إليك। আমরা যখন আর আজম আর, সিন জবর সাল, আমি যখন সাল, নুন খালিয়ার জবর না, উপরে চিকন চিহ্ন, বামে হামজা। মদরের উপর চিকন চিহ্ন, বামে কি আছে? হামজা আছে, মধ্যে মুনফাসিল। আমরা যে ইলাম জবর লা, ইয়া জবর ইলাই, কাফ জবর কা, ইলাইকা। أرسلنا إليك، أرسلنا إليك، أرسلنا إليك। এরপর আসেন وما أمروا إلا، ওয়া জবর ওয়া, মিম খালিয়ার জবর, মা উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল। 3 আলিফটা নিয়ে পড়তে হবে। ওয়ামা, হামজা পেশ উ, মিম জের মি, উমি, রপেশু ওয়াজম রু, মদর হরফ। হ্যাঁ, মদরের উপরে চিকন চিহ্ন আছে, বামে হামজা আছে, 3 আলিফটা নিয়ে পড়বো। উমিরু, হামজাদের ই, লামে জজম, লামে তাসদীদ ইল, লাম খালি জবর লা, ইল্লা। ওয়ামা উমিরু ইল্লা, ওয়ামা উমিরু ইল্লা। এরপর আসেন ওয়ামা আদরাকা, ওয়া জবর ওয়া, মিম খালি জবর মা, উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ। ওয়ামা, হামজা জবর আ, তালে জজম আদে, র খা জবর র, আদে র, কাফ জবর কা, আদে র কা। খা জবর খাজের উল্টা বেশি হলে এক একটা নিয়ে পড়তে হয়। ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা। আমাদের কি লামজা বললা, ইয়াজাম লাই, ইলাই, নুন খালি জবর না, উপরে চিকন চিহ্ন, বামে হামজা, ইলাই না। আমাদের ই, ইয়া খালি জবর ইয়া, ইয়া, বা জবর বা, হা পেশু মিমে জজম হুম, ইয়া বাহুম। ইলাইনা ইয়াবাহুম, ইলাইনা ইয়াবাহুম। ফাজের ফি, ইয়াজম ফি,
মদের হরফ, জেরে বামে জজমালা ইয়া মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়ে পড়তে হবে। ফি ফি আমরা আবার হাইজুন সিন জবসা নুন জেনি সানি সানি ফি আহসানি ফি আহসানি। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমরা আরেকবার পড়ব। ওয়ামা আরসালনা, এই যে মদর হরফ মনে রাখতে হবে, মদর হরফের উপর চিকন চিহ্ন, এক কথায় চিকন চিহ্ন দেখলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়ে পড়ব। ওয়ামা আরসালনা ওয়ামা আরসালনা আরসালনা ইলাইকা আরসালনা ইলাইকা ওয়ামা উমিরু ইল্লা, এখানে দুইটা আছে, ওয়ামা উমিরু ইল্লা ওয়ামা আদরাকা ওয়ামা আদরাকা إلينا إيابهم إلينا إيابهم في أحسن في أحسن আজকে আমরা তাহলে মধ্যে আওয়াজ মধ্যে লিনে হরফ পড়েছি, মধ্যে আওয়াজ পড়েছি, দুই জবরের পরে দুই জবরের মধ্যে যদি ওয়াক্ফ হয় তাহলে আমরা এক আলিফ নিয়ে পড়বো। দ্বিতীয়ত হচ্ছে লিনে হরফ শিখেছি এবং মধ্যে লিন শিখেছি, লিন হরফের তাড়াতাড়ি পড়তে হবে, আর মধ্যে লিন হলে অর্থাৎ লিন হরফের বাম হরফে যদি ওয়াক্ফ হয় তাহলে আমরা এক আলিফটা নিয়ে পড়বো, সেটা আমরা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। এরপর হচ্ছে হামজার পর মদ আসলে মধ্যে বদল, হামজার হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়, অর্থাৎ হামজার পরে যদি মদের হরফ আসে সেটাকে আমরা এক আলিফটা নিয়ে পড়বো, আর এটাকে বলা হয় মধ্যে বদল। অর্থাৎ এক আলিফ মধ্যে যে 3টা প্রকার সেটা আমরা আজকে কমপ্লিট করেছি। এরপর হচ্ছে মধ্যে 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি মধ্যে মুনফাসিল, 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি মধ্যে মুনফাসিল, দুইটারই একই রকম। আমরা যে 3টা মদের হরফ শিখেছি ওই 3টা মদের হরফের যদি বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে মধ্যে আরজি 3 আলিফটা নিয়ে পড়বো। আর একটা হচ্ছে মদের হরফের উপরে যদি চিকন চিহ্ন হয়, আমরা যে চিকন চিহ্নটা দেখিয়েছি, চিকন চিহ্ন হলে মধ্যে মুনফাসিল হবে। চিকন চিহ্ন দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন এটা 3 আলিফ, এটা এই বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা, আর এই পিডিএফটা আমরা দ্রুত গ্রুপে পোস্ট করে দিব, ইনশাআল্লাহ আপনারা সেখান থেকে দেখে আরো ভালোভাবে শিখতে পারবেন। আপনাদের কোনো কমেন্ট থাকলে, যদি প্রশ্ন থেকে থাকে আজকের পড়ার উপরে, আপনারা কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, আমরা গত ক্লাসে সূরাতুল কাফিরুন মাশক করেছি, আশা করি আপনারা সকলে সূরাটি শুনেছেন এবং
ভালোভাবে প্র্যাকটিস করেছেন। আর যদি কেউ কারো শিখতে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর আমাদের গ্রুপে অবশ্যই যে পূর্বের ক্লাসের রেকর্ডেড ভিডিওটা অবশ্যই আছে, আপনারা সেখান থেকে দেখেও আবার প্র্যাকটিস করতে পারেন। আজকে আমরা সূরাতুন নাস তেলাওয়াত করব। আপনারা আমার সাথে সাথে বারবার বলবেন, তাহলে আপনাদের যদি কোনো ভুল থেকে থাকে সেটি অবশ্যই শুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة النصر سورة النصر আমরা তেলাওয়াত করব। إذا جاء نصر الله ওয়াল ফাত আমরা ভেঙে ভেঙে শুরুতে পড়ব এবং পরবর্তীতে একসাথে মিলিয়ে পড়ব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا আমরা আবার শুরু থেকে পড়ি। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা ওয়াজিব গুন্না মদের হরফ এগুলো অবশ্যই খেয়াল করবেন। ইন্নাহু কানা তাওয়াবা। আমরা আবার শুরু থেকে পড়ে শোনাচ্ছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আমরা আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তো আপনারা অবশ্যই ক্লাসটি পুরোপুরি আরো একবার করবেন। আর রেকর্ডেড অবশ্যই থাকবে। যেখানে বুঝবেন না অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন অথবা আমাদেরকে ইনবক্স করবেন, তাহলে আমরা আপনাদের যে ইনকোয়ারিগুলো সেটার উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।